এই যে পরিবেশ ধ্বংস করা, খাল নদ নদী এগুলো সব কিছু দখল করা, পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করা, এমন অনেক কাজ আমরা করি যেগুলোর সাফারার আমরা নিজেরাই। এই ধরনের কাজ যে আমরা করছি এবং প্রাকৃতিক দুর্যোগ যখন হয় সেই দুর্যোগে যতটা না ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব ছিল তার চেয়েও বেশি ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে এই জন্য যে আমরা খালবিল সব কিছু জ্যাম করে ফেলছি, ড্রেনগুলো আমরা জ্যাম করে ফেলছি। এই কাজগুলো করার ব্যাপারে ইসলাম আমাদেরকে সবসময় নিরুৎসাহিত করে, তারপরেও আমরা এই কাজগুলো করি। আপনার কাছে জানতে চাই এই বিষয়ে ইসলাম কি বলে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনায় নিয়ে আসার জন্যে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় পাহাড় কাটার দরুন এখন পাহাড় নিজেই ধসে যাচ্ছে এবং ইতিমধ্যে একটা মৃত্যুর মিছিল আমরা দেখলাম আমাদের এই বাংলাদেশে, প্রিয় বাংলাদেশে, যে পাহাড় ধসে অনেক মানুষের মৃত্যু। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে এবং বড় বড় নগর শহরও বন্যার পানিতে ভেসে যাচ্ছে। মানুষ ভয়ঙ্করভাবে দুর্যোগের মুখোমুখি হচ্ছে। চট্টগ্রাম নগরীতে পানি এই যে মুষলধার বৃষ্টির কারণে যে বেড়ে উঠল, ঢাকাতে কিংবা সিলেটের কথাও আমরা শুনতে পেলাম। তাহলে এই যে দুর্যোগগুলো এর পেছনে কিন্তু কারণ আছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষেরই কার্যক্রমের কারণে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বহু আগেই বলেছেন, এবং আজ সেটা আরো ভয়ঙ্কর আকারে দেখা দিয়েছে। আমাদের যে পাশে নদী নালাগুলো ছিল সেগুলো মানব সৃষ্ট কারণে ভরাট হয়ে গেছে। আমাদের যে খালবিলগুলো ছিল এবং শহরের মধ্যে যে জলাশয়গুলো ছিল সেগুলো কোথাও জবরদখল হয়েছে, কোথাও এগুলোর মালিক নিজেই এগুলোকে ভরাট করে ফেলেছেন। ফলে একটা ইকোলজিক্যাল বিপর্যয় দেখা দিয়েছে, একটা ভয়ঙ্কর বিপর্যয় দেখা দিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন, কারণ আল্লাহর ভাষায় এটা হলো আল ইফসাদু ফিল আরদ, দুনিয়ায় বিপর্যয় এবং ফাসাদ সৃষ্টি করা। আল কোরআনে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা পান করো, ভক্ষণ করো, অপব্যয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপব্যয়কারীদের পছন্দ করেন না। কোনো কিছুতে বাড়াবাড়িকে ইসরাফ বলা হয়েছে। এটা শুধু যে অতিরিক্ত খরচ এমন নয়। আমরা একটা সুন্দর আবাসের জন্য কত কষ্ট করি, তাই না? কিন্তু আমরাই কিন্তু একটা আবাসনের সৌন্দর্য নষ্ট করি। আমরা গাছপালা কেটে ফেলি, বৃক্ষ তরুলতা কেটে ফেলি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা তাকতাউশ শাজার, বলেছেন তোমরা গাছপালা কেটো না, কারণ এটা প্রাণীদের জন্য ইসমাত, তাদের রক্ষা কবচ। ইসমা মানে হচ্ছে হিমায়া, হেফজ, তাদের জন্য এটা হেফাজতের একটা বড় কারণ। গাছপালা থেকে অক্সিজেন বের হয়, গাছপালার অনুপস্থিতিতে এখানেও একটা বড় বিপর্যয় দেখা দেয়, আবহাওয়া নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মানুষ তার দেওয়া প্রাকৃতিক ব্যবস্থাপনার উপরে জীবনযাপন করে সে নির্দেশনা যেমন দিয়েছেন, ঠিক তেমনি পানি নষ্ট করতে নিষেধ করেছেন, গাছপালা কেটে ফেলতে নিষেধ করেছেন অকারণে, এবং মানুষের ক্ষতি হয় এমন কাজও নিষেধ করেছেন। একটা ছোট্ট উদাহরণ দেই। একটা বিশুদ্ধ হাদিসে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার প্রখ্যাত সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে সাআদ ওযু করছেন এবং অনেক পানি খরচ করছেন। তিনি বললেন, তুমি ওযুর মধ্যে ইসরাফ করছো। তখন সাআদ জিজ্ঞেস করলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে, ওযুর মধ্যেও কি পানির অপব্যয় হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ, পানি অপ্রয়োজনে বেশি খরচ করা এটাই অপব্যয়, যদিও তুমি কোনো প্রবাহিত নদীর তীরে তুমি অবস্থান করো। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পানির অপব্যবহার নিষেধ করেছেন। যে কোনো জায়গায় বিপর্যয় রোধের জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আজকের যে প্রাকৃতিক বিপর্যয়, এগুলোর পেছনে
মনুষ্য সৃষ্টি অনেকগুলো কারণ রয়েছে। আমার মনে হয় যারা পরিবেশ বিজ্ঞানী, যারা আমাদের দেশের প্রশাসনে কাজ করেন, তাদের উচিত এই ইকোলজিক্যাল বিপর্যয় রোধ করার জন্য সুন্দর আইনগুলো করা এবং আইনের প্রয়োগ করা, যাতে কোনো মানুষ আর কোনো নদী নালা খালবিল ভরাট না করে, গাছপালা কেটে না ফেলে, পাহাড় কেটে না ফেলে এবং পানির অপব্যবহার জি। না করে। জি।